স্বামী মানে মাথার উপর ছাদ, স্বামী মানে রাগ অভিমান, এক মুঠো ভালোবাসা, স্বামী মানে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার, স্বামী মানে হাজারটা আবদার, স্বামী মানে চারিদিকে ঘেরা ভরপুর স্বপ্ন, স্বামী মানে নারীর পায়ের নিচে শক্ত মাটি। আর আল্লাহ তাআলা সবসময় ভালো রেখো স্বামী নামক মানুষটাকে। 1 মাসে 1 লক্ষ টাকা আয়, গ্রামের গৃহিণী হয়ে দেশি মুরগি লালন পালন করে স্বাবলম্বী হয়েছি আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। 1 মাসে 1 লক্ষ টাকা আয়, গ্রামের গৃহিণী হয়ে দেশি মুরগি লালন পালন করে স্বাবলম্বী হয়েছি আলহামদুলিল্লাহ। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো, মানে ভোরে উঠে সংসারের কাজে লেগে পড়েছি। আর ভোরে উঠে সংসারের কাজে যদি লেগে পড়ি তাহলে কিন্তু সারাদিনে নিজের জন্য অনেকখানি টাইম পাওয়া যায়। আর যদি বেশি বেলা করে উঠি তাহলে কিন্তু নিজের জন্য টাইম তো দূরের কথা, ওদেরও জন্য টাইম পাওয়া যায় না। রান্না, খাওয়া, মুরগিদের দেখাশোনা, ব্যাগ সেলাই করা, ওইগুলো তো করতেই হয়। তো যাই হোক, এই প্রচণ্ড গরমের মধ্যে টিনের ঘরটা একটু সাদামাটাভাবে গুছিয়ে নিয়ে একটু মোছামুছি করি। তো ফ্যানটা দেখুন ওখানে সেট করে দিয়েছি, ওখানে নাড়াচাড়া হবে না, তাহলে কিন্তু আভাঙ্গের জিনিসটা যতনে থাকবে আর কি। আর এই ফ্যানটা চালু করে, স্ট্যান্ড ফ্যানটা চালু করে যদি ব্লগ এডিট করি তাহলে কিন্তু খুব শব্দ হয়, সেই জন্য স্ট্যান্ড ফ্যানটা আমি বন্ধ করে দিয়েছি। উপরে সিলিং ফ্যানটাই চলছে। যদি বৃষ্টি হয়, কম গরম হয়, তাহলে কিন্তু আমি ওই উপরে সিলিং ফ্যানটাই চালাই। আর যদি খুব একেবারে দাউ দাউ করে গরম ওঠে তখনই আমি ওই স্ট্যান্ড ফ্যানটা চালাই। তো চলো মেন বিষয়ে আসি। 1 মাসে 1 লক্ষ টাকা আয় করি আমি, গ্রামের গৃহিণী হয়ে দেশি মুরগির লালন পালন করে স্বাবলম্বী হয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে 1 মাসে 1 লক্ষ টাকা কিভাবে সঞ্চয় করা সম্ভব। সবই সম্ভব, সবই সম্ভব, কিন্তু নিজের কাছে। এই সম্ভবটা নিজের কাছে, অন্যের কাছে না। নিজের কাছেই কিন্তু লুকিয়ে আছে সেই সম্ভব। অসম্ভবকে সম্ভব করার ব্যাপারটা নিজের কাছেই কিন্তু লুকিয়ে আছে, কিন্তু আমরা সেটা করি না, মানে উপলব্ধি করি না। যে আমরা বলি যে হ্যাঁ আমি কি পারবো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে, আমার দ্বারা কি হবে, কি হবে? হ্যাঁ, তোমাকে টার্গেট নিতে হবে যে হ্যাঁ আমার দ্বারাই হবে, আমার দ্বারাই না হলে আর কারো দ্বারাই হবে না। এটা একটা মনের মধ্যে গেঁথে নিতে হবে। তো আমিও আমিও আলহামদুলিল্লাহ এই মাসে আমি 1 লক্ষ টাকা, 1 মাসে 1 লক্ষ টাকা আয় করেছি। কিভাবে? ওই মুরগির ডিম বিক্রি করে, প্লাস মুরগি বিক্রি করে, আবার মানে আমার এখান থেকেও 5-10টা করে মুরগি ডেইলি বিক্রি হয়। আমি কিন্তু যেখান থেকে আনি সেখানে আমিও কিছু কমিশন খাই। ইনকাম তো একটা আছে, তাই না? দেখুন, এখান থেকে ওখান থেকে মাল নিয়ে আসবে, ব্যবসা করবে, ইনকাম তো একটা নিজের একটা আছে, তাই না? তো এখান থেকে আমি ইনকাম করি। যাই হোক, আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি। আমার ইচ্ছে যে আমি মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম করব, কিন্তু হবে, সেটা হবে ধীরে ধীরে। কিন্তু আমার তো অত জায়গা নেই। জায়গার দরকার। দেশি মুরগি লালন পালন করতে গেলে অনেক বিশাল বড় জায়গার দরকার, কিন্তু সেই জায়গাটা আমার কাছে নেই। তো আপাতত আর কি কোনো রকমভাবে আর কি করতেছি। তোমরাও চাইলে আমার মতো করে দেশি মুরগি লালন পালন করে 1 লক্ষ টাকা মাসে আয় করতে পারো। আর দেখুন, মুরগির পায়খানাগুলো যা আছে ওইগুলো বস্তা সহ আমি 500 টাকা বস্তা বিক্রি করি। তো ওইগুলো বস্তা যদি মাসে মনে করো 10টা বা 15টা বা 20টা হয়, 20টাও হয় কোনো মাসে, তাহলে হিসাব করো, মুরগির পায়খানাও বিক্রি হয়, ডিম বিক্রি হয়, মুরগি বিক্রি হয়, তাহলে তিন পাশেই ইনকাম আর কি। তো যাই হোক, আর আমার কবুতর কিন্তু এখন বাচ্চা দিচ্ছে না, কারণ কবুতর সব শেষ হয়ে গেছে। মুরগিরা কবুতরকে দেখতে পায় না, ওরা ওদেরকে ঠোকর মারে, সেই জন্য কবুতরের রুম আলাদা করতে হবে, মুরগিদের রুম আলাদা, তবেই কিন্তু লালন পালনটা সম্ভব। আমার দ্বারা কিন্তু হাঁসের
লালন পালন হবে না, যেহেতু পুকুর লাগে। হাঁস লালন পালন করতে গেলে পুকুর লাগে, দিঘি লাগে, নদী লাগে, ছোট হোক বড় হোক নদী লাগে, ওই সমস্ত জায়গায় কিন্তু হাঁস লালন পালন করা যায়। কিন্তু আমার বাড়ির ভিতরে শুকনো জায়গায় কিন্তু লালন পালন করা অসম্ভব। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। এবার আমি আমার সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব। তোমরা যদি হাঁস তোমাদের সাথে মানে ঘর গোছাতে গোছাতে তোমাদের সাথে আর কি আয় ব্যয়ের কথাগুলো বলি, ব্যবসা কিভাবে করবে, কোনটা ব্যবসা করলে লাভ হবে লস হবে সেই বিষয় নিয়ে আলোচনা করি। মুরগি পালন করতে না পারো কবুতর পালন করবে, আর কবুতর পালন করতে না পারবে হাঁস পালন করবে। হাঁস এই তিনটাই একটাই করতে না পারবে সেলাই করতে পারো, মানে চুড়িদার নাইটি ব্লাউজ ওইগুলো তো সেলাই করতে পারো, তাই না? ওইগুলো যদি না পারো লাইলন ব্যাগ সেলাই করতে পারো। মানে ওগুলোও যদি না পারো তাহলে সংসার সামলিয়ে টিউশনি করাতে পারো। এটা তো বিনা ইনভেস্টে ইনকাম একেবারে। আচারের ব্যবসা করতে পারো, মশলার ব্যবসা করতে পারো, আর নিমকি ঝুড়ি ভাজা ওইগুলো বাড়িতে ভেজে ভেজে বিক্রি করতে পারো। মানে সব ধরনের ব্যবসা কিন্তু করতে পারো ঘরে বসে, যদি ইচ্ছা শক্তি থাকে। যদি না থাকে ইচ্ছা শক্তি তাহলে কোনো কিছুই করা সম্ভব না। আর তুমি রিলস বানিয়েও টাকা ইনকাম করতে পারো। অনেক মহিলারা, ছেলেরা, পুরুষরা রিলস বানিয়েই কিন্তু ইনকাম করতেছে। ফেসবুক পেজে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অনেক অনেক হাজারো কোটি কোটি লোক করতেছে। ওখান থেকে ওরা ইনকাম করে, সবাই কিন্তু ইনকাম করে, কিন্তু সবার ইনকামের ধরন কিন্তু একেবারেই আলাদা। তাই তোমরাও চাইলে আমার মতো করে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারো আরামসে, অনায়াসে। তো এই যে দেখুন, এবার আমার সাদামাটা টেবিলটা একটু গুছিয়ে নেব, অগোছালো টেবিলটা একটু গুছিয়ে নেব। কারণ অগোছালো জিনিস আমার একেবারেই পছন্দ না, গোছালো জিনিসই আমার পছন্দ। আমার রুমে কোনো জিনিস থাক আর না থাক সেটা বড় ম্যাটার না। আমার সব সময় চাই যে একটু মোছামুছি চকচকে ঝকঝকে কিছু থাক আর না থাক, এটা ম্যাটার করে না। ম্যাটার করে তো পরিষ্কার পরিচ্ছন্ন, আর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। আর আমি সবসময় কী ভাবি জানো, যে হ্যাঁ অগোছালো আছে, ঘরটা অগোছালো আছে, টেবিলটা অগোছালো আছে, বাড়িটা পুরো অগোছালো আছে, বাসন কোসন এটো আছে, এলোমেলো আছে, এগুলো যদি কোনো মেহমান এসে দেখে, বাপরে বাপ, আমার মুখে না বললেও মানুষের কাছে গিয়ে বলবে যে হ্যাঁ বউটা অগোছালো, কী নোংরা বাবা, দেখলাম বাড়ি ঘরদূর এখনও ঝাড়ু দেয় নাই, বাসন কোসন ধোয় নাই, শুয়ে আছে। এইগুলো কথা আমার কানে আসলেই আমাকে খুব খারাপ লাগে। সেই জন্য আমি ফার্স্ট ঘুম থেকে উঠেই ক্যামেরার সামনেই হোক আর অফ ক্যামেরায় হোক, আমি বিছানাটা আগে গুছিয়ে টান করে নেই, তারপর বাদবাকি কাজে হাত দিই। বিছানাটা সবার সামনে, মানে সবার আগে ঘুম থেকে উঠলে কিন্তু চোখে বিছানাটাই আগে পড়ে, তাই বিছানাটা অগোছালো বিছানাটা আগেই করে নেই। যদি সময় পাই তাহলে ক্যামেরার সামনে আর কি বিছানাটা গুছিয়ে নেই, আর যদি সময় না পাই তাহলে বিছানাটা আমি অফ ক্যামেরায় করে নেই। এটাই হচ্ছে মেন কথা। বর্তমানে আমার কাছে সময় নেই। আমার যেহেতু অ্যালার্জি হয়েছে, সেই 15-20 দিন থেকে সেই অ্যালার্জি ঝেলতেছি। ওষুধ 2 বহর এনে খেলাম, কিছু হইল না, তো এখন ওষুধ খাওয়াই বাদ দিচ্ছি। যাক, যতদিন থাকবে থাক, কোনো সমস্যা নেই। তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে তারপরে স্ট্যান্ড ফ্যানের সামনে বসি। ওখানার যা তুফান হাওয়া, ওই হাওয়াতে আমার অ্যালার্জি বলে কি এখানে থাকা যাবে না। অ্যালার্জি সবসময় ঠান্ডা জায়গায় থাকতে চায় না, গরম জায়গায়। যদি একটু কাজ করি বাবা গরম পায় তাহলে চিলিং বিলিং ব্যথা, শুংশুঙায়, এরকম একটা পরিস্থিতি। তো এবার আমার মুরগিদের তোমাদের এক ঝলক না দেখালে নয়, মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে দেখুন, আমার এখানে 70খানা মোরগ মুরগি আছে। আগে এত ছিল না, এখন ধীরে ধীরে বাড়াচ্ছি, 5টা-10টা করে বাড়াচ্ছি। আমার টার্গেট আছে 100 পিস মুরগি করার। আরও 30 পিস কিনে নেব, তাহলে 100 পিস হয়ে যাবে। মোরগ মনে হয় 20-25টা হবে, বাদবাকি 100 পিস টোটালে মুরগি করব। 100 পিস মুরগি করলে 70 পিস তো ডিম প্রত্যেক দিনই দিবে, এটা আমার মন বলে। আগের পুরানা কয়েকটা আছে, 20-25টা তো পুরানা আছে। পুরানা মুরগি তো ডিম কম পারে। এই যে দেখুন, খেতে দিলাম মুরগিদের, তো কেনা খাবার খাওয়াচ্ছি। এইগুলো খাবারের বস্তা আমি 50 কেজি বস্তা নিয়ে আসি, 1850। সকালবেলায় ডিম তুলে নিয়েছি, এটা হচ্ছে বিকাল টাইম। দেখি বিকাল টাইম কয়টা ডিম পেড়েছে। এটা কিন্তু রেক, 2টা রেক এনেছি আমি। তো 2টা রেক বানিয়েছি, 5-7 বছর হয়েই গেল মনে হয়। টাকা উঠে গেছে, 5000 দিয়ে 2টা রেক বানিয়ে নিয়েছি। এখন এই 2টো রেককে যদি সরাসরি করা যায় তাহলে কিন্তু ভেঙেই যাবে, ওই জন্য সরাসরি করা যাবে না, এক জায়গায় আছে থাক। তো দেখা যাক এখন বিকেল টাইম কটা ডিম দিছে।
সকালবেলায় তো তুলেছি 15, 20, 25, 26টা তুলেছি সকালবেলায়। এখন 5টা। এই দেখুন আমার পাগুলো, মুরগিদের রুম একেবারে কাদা দিয়ে ভর্তি। মুরগিদের কি অবস্থা! মুরগির রুম আলাদা করব, কারণ যখন আলাদা একটা প্ল্যানিং আছে আমার, ওইটা তোমাদের কাছে পরে শেয়ার করব। তো যাই হোক, আমি মুরগির ব্যবসা করব, আমার খুব পছন্দ আর কি। আমার সেলাইয়ের থেকে ভালো পছন্দ আর কি, কারণ এখানে অত পরিশ্রম করতে হয় না। 2 বেলা 3 বেলা খাবার পানি দাও, বাস, আর ডিম তোলো আর বিক্রি করো, শেষ ঝামেলা। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে এটো ভাত সবজিপাতি এখানে আছে, এগুলোও খেতে দিলাম। আমার মুরগি সব খায়, এটো সেটো শাক সবজি যা আছে সব খায়। ওইগুলোর পরিমাণ ভাত টাত ওইগুলোর পরিমাণ কম দেই, যদি কেউ ছাড়ে তবে সেই ভাতগুলো দেই, আর যদি না ছাড়ে কেউ তাহলে আমি এক্সট্রাভাবে ভাত তুলে দেই না। তো চলো, এই যে দেখুন সিঁড়িটা আমার, এটা আমার সিঁড়িটা বৃষ্টিতে শ্যাওলা জমে গেছে, একদিন সময় পেলে সবুজ সবুজ শ্যাওলাগুলো তুলে দেব। তো এখানেও কিছু আর কি এটো ভাত আছে, এগুলো ভুলে গেছি, তো এগুলো দিচ্ছি মুরগিদের খেতে, কারণ এইগুলো সকালবেলায় থাকলে একবারে বাসি হয়ে যাবে, মানে হয়ে যাবে, পচপচে হয়ে যাবে, তখন খাওয়া যাবে না। ওই জন্য এখনই টাটকাই দিচ্ছি আর কি খেতে। ওদের সব ধরনের জিনিসের প্রয়োজন। যাই হোক, কেনা খাবার খাওয়ালে অন্য কিছু না খাওয়ালেও চলে। অন্য কিছু কেনা খাবার খাওয়ার পর অন্য কিছু খাওয়ালে কিন্তু ডিমের সংখ্যা কমে, সেই জন্য কেনা খাবারে আমার কাছে বেটার এখন। মানে অল্প একটুখানি দেবো, বাস যথেষ্ট। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আজকের রান্নার আয়োজন কী একটু শেয়ার করতেছি তোমাদের সামনে। এখানে আলু ভাজা করতেছি ছেলের জন্য, রাইস কুকারে ভাত বসিয়েছি, হয়ে গেছে অলরেডি। আর কাঁঠালের বিচির ডাল করব, আর দেখা যাক কি করা যায়। শাক ভাজা করা কথা আছে, আমার বাড়ির উঠানে যে শাক হয়েছে সেই শাক মানে তুলে এনেছি, সেই শাক আর কি ভাজা করব। আর এই যে দেখুন বিছানাটা এভাবেই করা আছে। এটা কিন্তু আগের ব্লগ, স্ট্যান্ড ফ্যানটা যখন এপাশে ছিল তখনকার আর কি ব্লগ। তো এখানে আর কি শেয়ার করলাম। এই যে কাঁঠালের বীজগুলো এখানে, ওইগুলো গ্লাসে দিয়ে একটু সানাসানি করব, তারপরে নিংড়ে নেব, তারপরে ছাঁকনি দেব, তারপরে রান্না করব। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এখানে কিন্তু কাঁঠাল রাখা আছে, আমার কাঁঠাল খুব পছন্দ। গরমের সময় মানুষ বলে কি গরমের সময় কাঁঠাল খাওয়া যায় না। এই যে দেখুন, এখানে আমার লাউয়ের চারাগুলো রোপণ করেছি ছোট গামলির মধ্যে, আর কাঁঠালের বীজগুলো এভাবেই শুকোতে দিয়েছি, আলহামদুলিল্লাহ।